হ্যাঁ, তো আজকে আবার একটা গল্প মনে পড়ছে। তো এটা একটু হাসির গল্প নয়। সবসময় যে ফানি হবে ব্যাপারটা সেরকম না। একটু ইমোশনাল গল্প, একটু মানে হার্ট টাচিং। সবসময় যে হ্যাঁ, ফ্যাঁ করতে, করতে বই খুললাম, বইটা খুলে একদম Instagram খুললাম, হ্যাঁ, হ্যাঁ, হাসবো। ব্যাপারটা সেরকম না। আজকে একটু দুঃখ, মানে একটু হার্ট টাচিং একটা গল্প বলছি। তো সেদিন আরকি আমাদের হিস্ট্রি পরীক্ষা ছিল। আমি লাইক 5 বা 6 এ পড়ি হয়তো। তো আমাদের 50 মার্কসের এক্সাম হতো। লাইক A, B, C, D, E এরকম দেওয়া থাকতো। প্রত্যেকটার একটা করে অপশন দেওয়া থাকতো। একেকটায় 10 নাম্বার করে ছিল। এবার এক্সাম হলে আমার পাশে আমার বন্ধু বসেছে মদন। এইবারে কি হয়েছে, কি হিস্ট্রি আমার পড়তে ভালো লাগতো, পারতাম। তো ১ম ১.৫ ঘন্টাতেই আমার মোটামুটি হয়ে গেছে। ৩ ঘন্টার পরীক্ষা, তো ১.৫ ঘন্টাতে হয়ে গেছে আমার লেখা। মেইন কোয়েশ্চেনগুলো আমি লিখে ফেলেছি। অ্যাটেন্ড হয়ে গেছে আমার মোটামুটি ৫০ মার্কসেরই। বসে আছি, লিখে ফেলি অপশনগুলো। যদি ভুল হয় নাম্বার পেয়ে যাবো। অপশনগুলো লিখতে শুরু করেছি। যেই লিখতে শুরু করব, তখন মদনের হুঁশ হয়েছে যে লিখতে হবে পরীক্ষায় কিছু। কিছু পড়ে আসে নাই ছেলে। বন্ধু আমায় বলছে যে, "ভাই দেখা, কি লিখছিস?" আমি বলছি, "কি করে দেখাবো রে?" বলছে, "তুই যা লিখছিস তাই দেখা আমাকে। শুধু খাতাটা মানে একটু আমার দিকে সরিয়ে দেখা।" বেশ ঠিক আছে। আমিও যা লিখলাম মদনও তাই লিখল। এবারে মদন খুব খুশি যে কিছুই পারতাম না, সেখানে পাস মার্কসের থেকে বেশি উঠে গেছে। ওরে বাবারে! মজায় মজা মদনের। মদন আমাকে নিয়ে গেল আরকি ওদের গ্রামে। নিয়ে ওইখানে গ্রামে নিয়ে গিয়ে আমাকে লস্যি-টস্যি খাওয়ালো। সেই তালের, তারপরে শাঁস-টাস হয় এসব খাওয়ালো। ওদের মামা, কাকা এসব দেখালো। ওদের মামা কাকা আরকি ওদের গ্রামে আখাড়া আছে। ওইখানে ওদের মামা কাকারা বডি বিল্ড করে। এসব দেখালো। তো যেহেতু তো কদিন বাদে আরকি, মানে যেহেতু আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিলে রেজাল্ট তো রীতিমতো বেরোবে। রেজাল্ট বেরোলো। তো আমি পেয়েছিলাম কত 45 না 46 পেয়েছিলাম হিস্ট্রিতে। কিন্তু মদন 10 পেয়েছিল। মদন একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। মনে হয় ছেলে কৃতজ্ঞতায় আমার দিকে তাকাচ্ছে যে কিছু পারত না, যেখানে 10 পেয়েছে। হ্যাঁ, আর সেই টাইমে আমাদের 50% মার্কস পেতে হতো পাস করার জন্য। তো যাই হোক, সেসব আলাদা কথা। তো 10 পেয়েছি, আমি ভাবলাম খুব আনন্দিত হয়তো। তো আমাকে একবার বলল মদন যে, "ভাই আমাদের বাড়ি যেতে পারবি আরেকবার? আমাদের গ্রামে?" তো সেদিন আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল। তাই আমি আর যেতে পারলাম না। আবার পরের দিন গেলাম। তো মদন বলল, "চ ভাই আমাদের গ্রামে একবার চ। একবার শুধু চ তুই।" তাই বলল আমাকে। সেদিন আবার কি হয়েছে, বৃষ্টি পড়তে লাগলো। বলে আমি সাইকেল নিয়ে গেছিলাম। এবার ওদের মেঠো পথে কি করে যাবো? সাইকেলের মানে চাকাটা আটকে যাবে কাদায়। সেদিনও যাওয়া হয়নি। তারপর একদিন কি হয়েছিল, আমি স্কুলে গেছিলাম লাস্ট দিনে আরকি। তো সেদিনও আবার বৃষ্টি হয়েছিল। তো সেদিন আমাকে মদন আরেকবার বলল, "চ শুধু একবার গ্রামে চ আমাদের।" তো সেদিন আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু দেখলাম যে ওই মদনের কাকা মামা যারা বডি বিল্ডিং করে তারা সব ছাতি-ফাতি ফুলিয়ে দাঁড়িয়ে আছে মেঠো পথের ওই পাড়টাতে আরকি। বোধহয় আমাকে অভ্যর্থনা জানাবার জন্য। কি জানি কি ব্যাপার? তো দুর্ভাগ্যবশত মানে আমার যাওয়া হয় নাই কোনোদিন। এখনো মাঝে, মাঝে ফোন করে মদন যে, "ভাই শুধু একবার আয় আমাদের গ্রামে।" কি জানি হয়তো কৃতজ্ঞতা জানাবে।